শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আমরা তাপগতিবিদ্যা আলোচনা করতেছি। ইতিমধ্যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে জেনেছি। আজ তাপগতিবিদ্যার কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জেনেছি গ্যাসের চলরাশি তিনটি। এগুলো হলো চাপ, আয়তন ও তাপমাত্রা। প্রথম পত্রের দশমাধ্যে আমরা এটা জেনেছি। কোন তাপগতীয় সিস্টেমের অবস্থা এই তিনটি চলরাশির পরিবর্তন দ্বারা নির্ধারিত: চাপ, আয়তন এবং তাপমাত্রা। এই তিনটি চলরাশির পরিবর্তনের উপর ভিত্তি করে সিস্টেমের চার প্রকারের তাপীয় প্রক্রিয়া সংঘটিত। কয় প্রকারের? চার প্রকারের তাপীয় প্রক্রিয়া সংঘটিত। এই প্রক্রিয়াগুলো হলো: এক নম্বর সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ মানে উষ্ণতা সমান, অর্থাৎ তাপমাত্রা সমান। আরো সহজ করে বলা যায় যে এক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে। দুই নম্বর রৌদ্র তাপীয়। রৌদ্র মানে বদ্ধ কি বদ্ধ তাপ, অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো তাপের আদান প্রদান হবে না। সমচাপ প্রক্রিয়া। চাপ একই রকম থাকবে, চাপের কোনো পরিবর্তন হবে না। সম আয়তন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আয়তনের কোনো পরিবর্তন হবে না। আমরা এই চারটি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করব। সমুষ্ণ প্রক্রিয়া। আমি আগেই বলে আসছি যে তিনটি চলরাশি, এই তিনটি চলরাশির উপর ভিত্তি করে চারটি প্রক্রিয়া। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা স্থির থাকবে, কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হবে। তাই এটাকে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা বা উষ্ণতা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয় তাকে সমুষ্ণ প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। আমরা দশম অধ্যায়ে পড়েছি বয়েলের সূত্র পিভি ইকুয়াল যোগ। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য। গলন প্রক্রিয়া, স্ফুটনের মাধ্যমে বাষ্পীভবন প্রক্রিয়া সমুষ্ণ প্রক্রিয়ার উদাহরণ। বরফ গলতে দেয়া হলো, সেখানে উষ্ণতার কোনো পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে, চাপ ও আয়তনের পরিবর্তন হবে। কাজে গলন প্রক্রিয়া একটা সমুষ্ণ প্রক্রিয়া। স্ফুটনের মাধ্যমে বাষ্পীভবন, পানিকে বাষ্পীভূত হতে দেওয়া হয়, এক্ষেত্রেও তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, 100 ডিগ্রি সেলসিয়াস। কাজে এই প্রক্রিয়াটাও সমুষ্ণ প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়াটা সম্পর্কে একটা পরীক্ষার মাধ্যমে আমরা জেনে নেব। পাশাপাশি গ্রাফও থাকবে। একটা সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে একটা নির্দিষ্ট চাপে গ্যাস আছে। এটা একটা থার্মোমিটার, যা উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করে। চাপ, আয়তন, লেখচিত্র। তাপ দেওয়া হলো গ্যাস, গ্যাসকে তাপ দিলে কি হবে? গ্যাসের আয়তন বেড়ে যাবে। পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা। যেহেতু এটা সমুষ্ণ প্রক্রিয়া সেহেতু তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। পাশের যে থার্মোমিটার, এক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাপ দেওয়া হলে আয়তন বেড়ে যাবে। আয়তন যখন বাড়বে তখন চাপ কমে যাবে। যেমন লক্ষ্য করো, এই তাপমাত্রা স্থির রয়েছে কিন্তু আয়তন বাড়তেছে, আয়তন বৃদ্ধির সাথে সাথে চাপ কমে যাচ্ছে। এই যে এই লেখটা চাপ আয়তন লেখ।
চাপ হ্রাসের সাথে সাথে আয়তন বেড়ে যাচ্ছে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে। এই হলো সমষ্ণ প্রক্রিয়া। আশা করি সমষ্ণ প্রক্রিয়া বুঝতে পেরেছি। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা টি ইকুয়াল ধ্রুবক। যেহেতু টি এর কোনো পরিবর্তন নাই, সেহেতু আমরা ডেল্টা টি ইকুয়াল 0 লিখি। আপেক্ষিক তাপ সি ইকুয়াল ডেল কিউ বাই এম ডেল টি। এখানে ডেল টি এর মান 0 বসালে সি এর মান ইনফিনিটি, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আপেক্ষিক তাপ অসীম। সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা টি স্থির বা ধ্রুবক, ফলে সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয়। তাপমাত্রা স্থির থাকলে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয়, অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডি ইউ ইকুয়াল 0। তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লেখা যায় ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা আমরা আগেই জেনেছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিইউ এর স্থলে 0 বসে, therefore dq equal dw। হ্যাঁ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দাঁড়াচ্ছে dq equal dw, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ সিস্টেম কর্তৃক গৃহীত তাপ শক্তির সমান। অর্থাৎ সিস্টেম যতটুকু তাপ শক্তি গ্রহণ করবে ততটুকুই কাজে রূপান্তরিত। আবার আমরা জেনে আসছি ডিডব্লিউ ইকুয়াল পিডিবি। ইকুয়েশন 1 ধরে নাও, সিস্টেমের আয়তন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আমরা ধরে নিলাম আয়তন বি1 হতে বি2 তে পরিবর্তিত হচ্ছে। তখন 1 নং সমীকরণটিকে সমাকলন করে আমরা সম্পাদিত মোট কাজ পাই ডব্লিউ ইকুয়াল পিডিবি ইন্টিগ্রেশন বি1 হতে বি2, বা ডব্লিউ ইকুয়াল পি এর মান বসালাম এখানে এনআরটি বাই বি। যেহেতু আমরা জানি পিবি ইকুয়াল এনআরটি, সেহেতু পি ইকুয়াল এনআরটি বাই ভি, এই মানটা এখানে বসালাম। এটাকে যদি আমরা এনআরটি ধ্রুবক বাইরে নিয়ে আসি, তাহলে থাকবে ডিবি বাই বি। ইন্টিগ্রেশন ডিবি বাই ডি হচ্ছে লন বি। লন বি এর স্থলে এই লিমিট বসালে সমীকরণটি আসবে লন বি2 বাই বি1। তাহলে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের সমীকরণ ডব্লিউ ইকুয়াল এনআরটি লন বি2 বাই বি1। হ্যাঁ, এই সমীকরণটি মনে রাখতে হবে। আমরা এবার চলে যাচ্ছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় আগে বলে আসলাম যে তাপের কোনো আদান প্রদান হবে না। যে প্রক্রিয়ায় কোনো সিস্টেম হতে তাপ শক্তি বাইরে বের হতে পারে না, বা বাইরে হতে তাপ শক্তি সিস্টেমের ভিতরে প্রবেশ করতে পারে না, কিন্তু সিস্টেমের অভ্যন্তরের চাপ আয়তন ও তাপমাত্রার পরিবর্তন ঘটে, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় 3টি চলরাশির পরিবর্তন ঘটে, চাপ, আয়তন, তাপমাত্রা, কিন্তু বাইরে থেকে কোনো তাপ দেয়া হয় না, বা ভিতর থেকে সিস্টেমের ভিতর থেকে কোনো তাপ বাইরে যায় না। এক্ষেত্রে পিবি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক। গামা সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। এটা একটা ধ্রুবক, আপাতত এটা জেনে রাখো, পিবি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক। হঠাৎ গাড়ির চাকার টিউব ফেটে যাওয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উদাহরণ। গ্যাসীয় মাধ্যমে শব্দ সঞ্চালন সমষ্ণ প্রক্রিয়ার উদাহরণ। আমরা এই প্রক্রিয়াটাও পরীক্ষার মাধ্যমে জেনে নেব। সিলিন্ডার, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হবে না,
সেহেতু সিলিন্ডারটিকে অর্থাৎ সিস্টেমটিকে অন্তরক দ্বারা মুড়িয়ে নিতে হবে। তাই চতুর্দিকে আমরা সিলিন্ডারের চতুর্দিকে অন্তরক পদার্থ দিয়ে মুড়িয়ে নিলাম, যাতে কোনো তাপের আদান প্রদান করতে না পারে। এখানে গ্যাস আছে, এটা থার্মোমিটার, হ্যাঁ, একটা উষ্ণতা আছে, চাপ আয়তন লেখচিত্র। এখানে কিন্তু মোমবাতি দিয়ে তাপ দেওয়া হচ্ছে, যেহেতু তাপের আদান প্রদান হবে না, সেহেতু এখানে যে মোমবাতির জ্বলন্ত নই। এবার গ্যাসকে প্রসারিত হতে দাও। গ্যাস প্রসারিত হচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে, আর এদিকে চাপ হ্রাসের সাথে সাথে আয়তন বেড়ে যাচ্ছে। এই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। গ্যাস প্রসারিত হচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে, এদিকে চাপ কমে যাওয়ার সাথে সাথে আয়তন বেড়ে যাচ্ছে। এ হচ্ছে লেখচিত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ কিউ ইকুয়াল দ্রবক, অর্থাৎ তাপের কোনো পরিবর্তন হবে না, ডেল কিউ ইকুয়াল 0 হবে। এক্ষেত্রে আপেক্ষিক তাপ সি ইকুয়াল ডেল কিউ বাই এম ডেল। ডেল কিউ এর মান 0 বসালে সি এর মান আমরা 0 পাচ্ছি, অর্থাৎ রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় গ্যাসের আপেক্ষিক তাপ 0। আর সমস্ত প্রক্রিয়া সেটা কি ছিল? ইনফিনিটি, অসীম। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া গৃহীত বা বর্ধিত তাপ ডিকিউ ইকুয়াল 0, সেহেতু তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লেখা যায়, ডিকিউ এর মান 0 বসাবো এখানে, বা 0 ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডিইউ ইকুয়াল মাইনাস ডিডব্লিউ। এখানে কি দাঁড়াচ্ছে? রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম যতটুকু বহিস্থ কাজ সম্পাদন করে, সিস্টেমের অন্তঃস্থ শক্তি ততটুকু হ্রাস পায়। যদি গ্যাসকে প্রসারিত হতে দেওয়া হয়, তাহলে যতটুকু বহিস্থ কাজ সম্পাদন করে, হ্যাঁ, ঠিক সমপরিমাণ সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। আবার রুদ্ধতাপীয় সংকোচনের সময়, অর্থাৎ গ্যাসকে যদি সংকুচিত করা হয়, সিস্টেমের উপর যতটুকু বহিস্থ কাজ সম্পাদন করা হয়, সিস্টেমের অন্তঃস্থ শক্তি ততটুকু বৃদ্ধি পায়। প্রসারণের সময় অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, আর সংকোচনের সময় সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। বিষয়টা লক্ষ্য রাখতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ আমরা যেহেতু জানি ডিডব্লিউ ইকুয়াল পিডিবি, ইকুয়েশন 1 ধরে নিলাম। সিস্টেমের আয়তন বি1 হতে বি2 তে পরিবর্তিত হলে 1 নং সমীকরণকে সমাকলন করে পাই সম্পাদিত মোট কাজ, ডব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন পিডিবি লিমিট বি1 হতে বি2। আমরা আগে জেনে আসছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পি বি পাওয়ার গামা ইকুয়াল কে বা ধ্রুবক। তাহলে পি ইকুয়াল কি হবে? কে বাই বি পাওয়ার গামা। তাহলে পি এর মান কে বাই বি পাওয়ার গামা বসিয়ে, কে কমন নিলাম, কমন নিয়ে এখানে ইন্টিগ্রেশনের সূত্র 1 বাই বি পাওয়ার গামাকে আমরা লিখতে পারি বি পাওয়ার মাইনাস গামা। তখন 1 মাইনাস গামা, নিচে 1 মাইনাস গামা, আর লিমিট বি1 হতে বি2। এখানে 1 বাই গামা কমন নেওয়া হলো, কে আবার গুণ করে দেওয়া হলো, তাহলে কে ইন্টু পাশাপাশি আপার লিমিট বি2, লোয়ার লিমিট বি1 বসানো হয়, কে ইন্টু বি2 পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস কে ইন্টু বি1 পাওয়ার 1 মাইনাস গামা। আচ্ছা, যেহেতু পি বি পাওয়ার গামা ইকুয়াল কে বা ধ্রুবক, সেহেতু এই সমীকরণটাকে আমরা 1 এবং 2 দিয়ে লিখতে পারি P2 B2 পাওয়ার গামা ইকুয়াল P1 B1 পাওয়ার গামা ইকুয়াল কে। অর্থাৎ কে এর স্থানে আমরা একবার এটা লিখতে পারি,
প্রয়োজনে এটা লিখলাম। তাই এখানে কে এর স্থলে যেহেতু b2 তাই লিখলাম p2 b2 পাওয়ার গামা, এবং এখানে b1 তাই কে এর স্থলে p1 b1 পাওয়ার গামা। বেস বেস সেম, পাওয়ার পরে যোগ করো, যোগ করলে এখানে 1 থাকবে, অর্থাৎ এখানে p2 b2 ঠিক সিমিলার ওইখানে থাকবে p1 b1। কিন্তু আমরা জানি pb ইকুয়াল nrt, তাহলে p2 b2 ইকুয়াল nrt2, p1 b1 ইকুয়াল nrt1। এই দুটি মান এখানে বসালে, হ্যাঁ বসে আমরা nr কমন নিলে t2 মাইনাস t1 থাকতেছে। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নেব, nr বাই 1 মাইনাস গামা t2 মাইনাস t ইকুয়েশন 2। আবার আমরা জানি cp মাইনাস cb ইকুয়াল r। এই সমীকরণটা যদিও এখনো পড়ানো হয়নি, হ্যাঁ পরবর্তীতে পড়ানো হবে। সমীকরণটিকে cb দ্বারা ভাগ করো, cb দ্বারা ভাগ করলে এখানে cp বাই cb, আর এখানে cb বাই cb মানে 1, আর এখানে আসতেছে r বাই cb, বা cp বাই cb এই দুইটার অনুপাতকে বলা হয় গামা, তাই আমরা এখানে গামা লিখব, cp বাই cb ইকুয়াল গামা, বা cb এখানে আর গামা মাইনাস 1 ওই নিচে cb এর স্থলে চলে গেল, এটাকে আমরা পক্ষান্তর বলি, বা r বাই এখানে গামা মাইনাস 1 এটাকে লেখা হলো 1 মাইনাস গামা, তাহলে মাইনাস চলে আসবে, তাই cb এর সামনে মাইনাস, r বাই 1 মাইনাস গামা ইকুয়াল মাইনাস cb। এই মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই, w ইকুয়াল মাইনাস cb and t2 minus t1, therefore w equal ncb t1 minus t2। এই যে মাইনাস ভিতরে চলে গেল, তাই t1 সামনে t2 পরে আসলো। তাহলে এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তৃতীয় কাজের সমীকরণ। এটা মনে রাখতে হবে, গাণিতিক সমস্যা আছে। আমরা এখন চলে গেলাম তৃতীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া। আগে বলে আসছি যে এই প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, বাকি দুটি চলরাশি আয়তন ও তাপমাত্রার পরিবর্তন। যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের আয়তন ও তাপমাত্রা পরিবর্তন ঘটে কিন্তু সিস্টেমের চাপ স্থির থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়াটাকেও আমরা পরীক্ষার মাধ্যমে দেখে নিই। সিলিন্ডার, গ্যাস পিস্টন, তাপ দেওয়া হলো, তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কিন্তু লেখচিত্রে লক্ষ্য করো চাপের কোনো পরিবর্তন হচ্ছে, হ্যাঁ চাপ স্থির রয়েছে, একটা নির্দিষ্ট চাপ, অর্থাৎ পিস্টনে যে চাপ দেওয়া হচ্ছে সেই চাপটা হলো স্থির চাপ, চাপের কোনো হ্রাস বৃদ্ধি হয়। তাহলে এ ধরনের প্রক্রিয়াকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ক্ষেত্রে পিস্টনে একটা নির্দিষ্ট চাপ আগে দিয়ে নিতে হয়। চাপের পরিবর্তন হচ্ছে না, আয়তন বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সমচাপ প্রক্রিয়ায় পি ইকুয়াল ধ্রুবক। সুতরাং সমচাপ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ dw ইকুয়াল pdv, এটাকে ইকুয়েশন 1 ধরে নিলাম। ঠিক পূর্বের গুলোর মতোই b1 হাতে b2 তে পরিবর্তিত হলে এক নং সমীকরণকে সমাকলন করে পাই w ইকুয়াল b1 b2 pdv। p কে সামনে নিলাম যেহেতু p স্থির, সমুষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এক্ষেত্রে p এর মান বসিয়েছি, কিন্তু এখানে p এর মান বসানো যাবে না, কেননা p এর কোনো পরিবর্তন নেই, তাই p কে আমরা সামনে নিয়ে নিলাম। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে dv কে আমরা জানি v,
লিমিট বসিয়ে দাও, আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে পি v2 মাইনাস v1, v2 মাইনাস v1 কে আমরা লিখতে পারি ডেল v, অর্থাৎ w ইকুয়াল পেলাম পি ডেল v, এটাকে লেখা যায় n r ডেল t, যেহেতু পি v ইকুয়াল n r t সেহেতু পি ডেল v ইকুয়াল n r ডেল t। তাহলে কি দাঁড়ালো এক্ষেত্রে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ w ইকুয়াল n r ডেল t। তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লেখা যায় ডেল q ইকুয়াল ডেল u প্লাস p ডেল v, p ডেল v এর মান আমরা পাইছি nRT ডেল t বসিয়ে। তাহলে এটা হলো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা চলে আসলাম চতুর্থ প্রক্রিয়া সম আয়তন। যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের চাপ ও তাপমাত্রা পরিবর্তন ঘটে কিন্তু সিস্টেমের আয়তন স্থির থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। আয়তনের কোনো পরিবর্তন, এটাকেও আমরা পরীক্ষার মাধ্যমে দেখে নিই। আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাহলে তাপ দাও, তাহলে আয়তনের পরিবর্তন না হলে এখান থেকে তাপ দেওয়া হচ্ছে, তাপ কি করবে? গ্যাস গ্রহণ করে তার অন্তঃস্থ শক্তির বৃদ্ধি ঘটাবে। সরি, এখানে একটা মিসিং হয়েছে অ্যানিমেশনে। হ্যাঁ, অ্যানিমেশন হওয়ার সময় এখানে গ্যাসটা এখানে অনুপস্থিত, গ্যাসটা আসলে থাকা উচিত ছিল, আমি এতটা খেয়াল করি না। হ্যাঁ, পিস্টনযুক্ত গ্যাস এখানে থাকা উচিত ছিল। যাক, তোমরা বুঝিনি। হ্যাঁ, যেখানে গ্যাস রয়েছে আয়তনের কোনো পরিবর্তন, এই যে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে কিন্তু চাপ বৃদ্ধি পাচ্ছে, কেননা তার অন্তঃস্থ শক্তি বেড়ে গেলে, যেহেতু তাপ প্রয়োগ করা হচ্ছে অন্তঃস্থ শক্তি বেড়ে যাবে, অন্তঃস্থ শক্তি বেড়ে গেলে তার চাপ বেড়ে যাবে। আমরা এই প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সমীকরণটা দেখে নিই। সম আয়তন প্রক্রিয়ায় ভি ইকুয়াল ধ্রুবক, তাই ডিভি ইকুয়াল 0। সম্পাদিত কাজের পরিমাণ ডিডব্লিউ ইকুয়াল পিডিভি ইকুয়াল 0। এক্ষেত্রে কোনো কাজ হবে না। তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লেখা যায় ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস পিডিভি। তাহলে পিডিভি এর স্থলে 0 বসাও, তাহলে ডি কিউ ইকুয়াল ডি ইউ। এই প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপের সম্পূর্ণটাই অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়। তাহলে আমরা চারটি প্রক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে তিনটি প্রক্রিয়াতে কাজ সম্পাদন হয়, কেবলমাত্র সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ পাওয়া যায় না। হ্যাঁ, আয়তনের প্রসারণ না হলে কোনো কাজ